হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখবে? দেখো, সকালবেলা উঠে ছটা 10-15 উঠেছে, 6:30টার মধ্যে চলে গেছে পড়তে। উঠেছে রাত্রেবেলা করে পড়েছে, চোখে ঘুম, এই যে পড়লো এতক্ষণ। ওই দেখো পাশে বই, ওই যে এসে পড়লো বায়োলজি বইটা। বায়োলজি না কি নিয়েছে, কেমিস্ট্রি, যাই হোক পড়েছে। পড়ে টড়ে খেলো দিলো। এই ভাবছিলাম যে একদম ঘুমাবি না, এখন পর যেটুকুনি পড়ে টোরে স্কুল তো যাবে না। ভালো করে মাথায় তেল দিয়ে তারপর স্নান টান করবি। এই যে মঙ্গলবার বরকে ছাতু দিয়ে মুড়ি দিয়ে দুধ দিয়ে মেখে দিয়ে দিয়েছি। ওই যে কলে জলও চলে এসছে। এই হয়েছে, ভাত করবো আজ একবেলার জন্য। এই যে মটর ভিজিয়ে রেখে দিয়েছি, সব মটর হয়েছে। নিরামিষ আজকে ঘুগনি করবো, নিরামিষ ঘুগনি। কারণ মঙ্গলবার তো পেঁয়াজ রসুন টসুন কিচ্ছু দেবো না, পুরো নিরামিষ ঘুগনি করবো। কোনো দিনও করিনি, করে দেখি, চেষ্টা করি। সব কিছু নতুন নতুন করতে ভালো লাগে, কী করি। এবার একটুখানি একটু ভাজাভুজি কিছু করব, ডাল একটু করবো, একটু আলু সেদ্ধ দেবো, দিয়ে এই বেলাটা খাওয়া হয়ে যাবে। আর ওই বেলার জন্য ঘুগনি, ঠিক আছে। ঘরে একটু সস নেই, টমেটো সসটা শেষ হয়ে গেছে। টমেটো সসটা থাকলে আমি এখনই ঘুগনিটা করে রাখতাম, ভালো হতো। যাই হোক, দেখি করি, আস্তে আস্তে এগুলো করে ফেলি। এতক্ষণ সকাল থেকে কি বৃষ্টি। এখন যা রোদ হয়েছে, মানে রোদ দিয়েছে, মনে হচ্ছে না যে আর বৃষ্টি হয়েছে। জামা কাপড় পুরো মেলে এসেছিলাম, আমি আর তুলিনি, থাক গিয়ে ভিজবে, যা ভিজবে ভিজুক, আর তুলিনি। এখন দেখছি সুন্দর রোদ দিয়েছে, ঠিক আছে। দেখতে থাকো, আস্তে আস্তে এগুলো সব বসায়। চান করতে যা, চানটা করে নে, তাড়াতাড়ি যা গিয়ে ঠাকুরের জলটা ভরবি, তবে চানটা করে নে। তুই চান করলে আমি চান করতে যাবো, যা। দেখো আমার মোটামুটি কমপ্লিট। এখানে ঘুগনি সেদ্ধ করে রেখে দিয়েছি, এখন আর করবো না, সন্ধ্যাবেলা করবো। মটরটা সেদ্ধ হয়ে গেছে, তো ভাত করা হয়ে গেছে এখানে। ওখানে ডাল সেদ্ধ করেছি, আলু সেদ্ধ করেছি। এ দেখো, আবার এখন বড়া করব। ঠিক আছে, এই যে আলু কুচিয়ে রেখেছি, এটা বড়া করব, পাঁপড় ভাজবো, ঠিক আছে। ঘি আছে, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। খুব সুন্দর খাই আমি, আমার তো খুব ভালো লাগে। ছেলেও ডাল সেদ্ধ আছে, আলু সেদ্ধটা খাবে না। বড়া দেবো, পাঁপড় ভাজা দেবো, আর ডাল সেদ্ধ ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ও খেয়ে নেবে। এই খেয়ে নেবো আজকে সব সেদ্ধ। আর রাত্রেবেলা করবো ঘুগনি, ঠিক আছে। জল পড়ে গেছে বাথরুমে, এই ঘরগুলোকে আবার ঝাড়টার দিলাম। এবার এখন স্নান করতে যাবো, স্নান করে পুজোটা দিই। আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, রান্না বান্না সেমন একটা না থাকলে তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক আছে। দেখো তো, বাবা জল ভরে গেছে বাথরুমে, যা বাবা চানটা করে নে, যা। আবার বৃষ্টি টিষ্টি আসতে দেখ, যা চানটা করে নে। এই দেখো, স্নান টান করে ঠাকুর পুজো টুজো দিয়ে চলে আসলাম, ঠিক আছে। এগুলোকে সব নামিয়ে রাখি, যেতে হয়ে গেছে। এখন খালি করব, ছেলে স্নান করতে গেছে, স্নানটা করে আসলে ওকে খেতে দিয়ে দেবো। এখন গরম গরম খালি বড়াটা ভাজবো, ভেজে তারপরে ওকে খেতে দিয়ে দেবো। তাড়াতাড়ি হয়ে গেছে, স্নানটাও হয়ে গেছে। স্নানটা করে নিলে একটা বড়ো কাজ, স্নান করা আর ঠাকুর পুজোটা দেওয়াটা, এটা এখন হয়ে গেছে, এত কোনো ব্যাপার না। আচ্ছা, নিচে রেখে দিই। এই যে বড়াগুলো আমি করবো, বেসন শাক। ছেলে চান টান হয়ে গেল, এবার এটা করে ওকে খেতে দিয়ে দিই।
তোমার ক্ষেত্রে পাঁপড় ভাজবো, দেখতে থাকো। এই বড়া ভাজা হয়ে গেল, পাঁপড় ভাজছি। হয়ে গেছে, এটা দেখে দিই। এই ছেলেটা, এই বালিশটা পাত। শুভ দুপুর বন্ধুরা, এই খাওয়া দাওয়া কমপ্লিট। তোমাদের কি কমপ্লিট কমেন্ট করে জানাবে। এই খেয়ে দিয়ে আসলাম, তখন থেকে ছেলেটাকে বলছি একটু বালিশগুলো পাত। সকাল থেকে আজকে বৃষ্টি রোদ এইভাবেই গেল। এখন আবার কালো করে এসছে, হোক বৃষ্টি। কেন ছেলের আজকে আর কোনো জায়গায় পড়া নেই। ছেলের পড়া থাকলে আমার চিন্তা হয়, পড়া স্কুল থাকলে। ঠিক আছে, ছেলের কোনো পড়া নেই আজকে। সকালবেলা গেছিলো পড়তে, রাতে আর কোনো পড়া নেই। আবার সে কালকে 7:30 থেকে, আজকে আর কোনো পড়া নেই। যাই হোক, এই খেয়ে দিয়ে উঠলাম, ঠিক আছে। এবার একটু তো শুতেই হবে। খেয়ে দিয়ে উঠে একটু যদি আমি না শুই, আমার পুরো সারাটা বিকাল সন্ধ্যা রাত সব মাথার যন্ত্রণা করতে থাকে। উফ, ঠিক আছে। ছেলেকে শনিবার দিন নিয়ে যাই, খেয়ে দিয়ে উঠে দৌড় মারি, ছেলেকে দিয়ে আসি, দিয়ে এসে অন্তত একটু হলেও শোবো, তাতেও শান্তি। ঠিক আছে, এবার একটুখানি ঘুমাই। ঘুম তো বেশিক্ষণ হবে না, উঠে যেতে হবে, সন্ধ্যা হয়ে যাবে। আবার পরে আসছি, কথা বলবো। এই যে চলে আসলাম অনেকক্ষণ পরে। সন্ধ্যাবেলা তো সব কিছু করলাম, পুজো সন্ধ্যা বাতি টাতি সব দিলাম, দিয়ে তারপরে ছেলে তো পড়া ছিল না আজকে, ওই জন্য আর হয়নি, পড়তে যায়নি। ওই একটু মন্দিরে গেছিলো, মন্দির থেকে আসলো, এসে পড়তে বসেছে। আমি এখন ঘুগনি করছি। ঘুগনি করতে গিয়ে দেখি হলুদ বাড়ন্ত। কালকে সব বলেছিলাম আনতে, এনেছে, কিন্তু আমি কালকে প্যাকেট খুলে দেখিনি ওর মধ্যে যে হলুদ নেই। সব দাম টাম দিয়েছে, হলুদটা আনতে ভুলে গেছে। আমি এখন ফোন করলাম, আমি কী হলুদ, এখন বলছে দাঁড়াও আমি এক্ষুনি যাবো, অফিস থেকে আসছে ব্যাগ ভর্তি মাসকাবারি সব জিনিসপত্র। এখন বলছে আবার যাবে, সেই উত্তরপাড়া থেকে আনে, ওখানে হলুদটা খুব ভালো, ওখান থেকে মশলাপাতি আনে। এখন গেছে আবার ওখানে, যাবে আর কি। বলছে দাঁড়াও গিয়ে হলুদটা নিয়ে আসি। আমি গ্যাস বন্ধ করে রাখলাম। কীরকম লাগে বুঝেছ। এই অর্ধেক মশলা করে আলু টালু ভেজে, এই দেখো আলু ভেজে মশলা অর্ধেকটা করে রেখে দিয়েছি। নিরামিষ তো, ঠিক আছে। আসছে আবার, ওই যে এসছে। ওরে বাবা রে, চিনিটা এই দেখো, এই যে আসলো, এই যে সব নিয়ে, সব জিনিসপত্র নিয়ে। এই দেখো, আমি এই মাত্র খুলতে গেছি, গিয়ে দেখছি সব আছে, শুধু হলুদটা নেই। আমাকে তাহলে এখান থেকে একটা আপাতত নিয়ে আসতে হবে এখন, বুঝলে। ছেলেকে দিয়ে নিয়ে আসবো একটা এখন, নাহলে তো হবে না বাবারে। এইটুকুনি যে দোকান থেকে, এই দেখো দেখাতে হবে। স্লিপটা দেখো আছে নাকি ভিতরে, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, হলুদের দাম নিচে হলুদ দেয়নি। এই দেখো এখানে স্লিপটা তো নেই। যাও, এই যে এখন আবার যাবে। এত দূর থেকে এত ভারী ব্যাগ যা ভারী হয়েছে, আমার বাবার ক্ষমতা নেই ব্যাগ নেওয়ার। এই আসলো, আর হলুদের দাম নিয়েছে এরকম হলুদটা মানে তুমি হয়তো নিতেই ভুলে গেছো। 250 হলুদের দাম নিয়েছে, দেয়নি। গিয়ে বলতে হবে। এই তো আমি এখন বের করতে গিয়ে দেখছি নেই, গ্যাস বন্ধ করে রেখেছি। ঠিক আছে, তুমি যাও। ওই এখন আবার যাবে, গিয়ে হলুদ নিয়ে দাম টাম সব দিয়ে এসছে, হলুদটা আনতে ভুলে গেছে। এই যে আমার ঘুগনি রুটি পরোটা সব হয়ে গেছে। এই ছেলেকে খেতে দিয়ে দিলাম, ছেলেকে পরোটা আর ঘুগনি। উনি তো আবার রুটিটা অত পছন্দ করে না। ওই যে বসে পড়েছে ঘুগনি আর পরোটা নিয়ে। আমার বরকে দিয়ে দিলাম ঘুগনি আর রুটি। এই যে আমার বরকে যা দিয়ে দেবে তাই খেয়ে নেবে, কোনো খাওয়াতে কোনো কিছু নেই। একদিকে খুব ভালো, যা দিয়ে দেবে একটু হলেই হলো। এই যে ঘুগনি দিয়েছি আর এই রুটি, আজ পুরো নিরামিষ ঘুগনি। বাবা খেয়ে দেখে বলবি তো আমাকে নিরামিষ করেছি কীরকম হয়েছে। এবার
আমি নেবো, আমার শাশুড়িটির জন্য দেবো। এই দেখো না, এক বাটি করেছিলাম। এই যে এখানে রুটি, হটপটে রুটি, ঠিক আছে, ওনাকেও দিয়ে দিই আর আমিও খেয়ে নিই। 10টা বেজে গেছে। খেয়ে দেখ, হ্যাঁ খেয়ে আমাকে বলবি কিন্তু। তুমি যখন চামচি দেবো একটা, দিই, ওনাকেও দিয়ে দিই। সবাইকে দিয়ে তারপর লাস্টে আমি নেবো। হ্যাঁ না, দেখি বাড়ি কেমন হয়েছে বাবা খেতে? ঠান্ডা হয়েছে ঘুগনি? আমি এই জন্য সকাল সকাল করে রাখলে কি ঘুগনির ঠান্ডা থাকে, শান্তি পাই খেয়ে। এই গরম গরম ঘুগনি খাওয়া যায় না, এই ঠান্ডা হতে অনেক সময় লাগে। তাও অনেকক্ষণ ধরে বেড়ে রেখে দিয়েছি পাকার তলায়, আমি ঠান্ডা হোক তারপরে খাবি। হ্যাঁ, ওনাকেও দিয়ে আমিও খেয়ে নিই, ঠিক আছে? খেয়ে নিই আগে। লোকটার কাছে কি ছিল না, লোকটা আবার নতুন করে দিল এই হলুদটা? রেডি থাকে তখন বলেছে, তখন কি বলছে যে ভুল হতেই পারে। না তাও ভালো, অনেকে তো আবার দোকানদার স্বীকার করে না, অনেকে স্বীকারই করে না। 250 এনেছো তো এখানে। এই মশলাগুলোকে সব রাখতে হবে, এগুলো থাক, আজকে আর কিচ্ছু করবো না। এটা কি এনেছো? পাস্তা? বাবা, পাস্তা নিয়ে এসছে, এটা কাজু বাদামের মতন, কি ভালো লাগে বেশ এগুলো। সব রয়েছে এখানে, এই যে বিস্কুটের সব ডাল, বুঝতে পেরেছো? সব বিস্কুট কালকে সব বার করব। এদিকে কমপ্ল্যানও নিয়ে এসছো? কমপ্ল্যান ছেড়ে, কমপ্ল্যান লাগেই। এখানে সব মুদির মশলা, এগুলো কোথা থেকে এনেছো না? সব কলকাতা থেকে, বুঝতে পেরেছো? কলকাতা থেকে সব নিয়ে এসছে। আমি ব্যাগ এক জায়গা থেকে আরেক জায়গায় ঘরের মধ্যে নিতে পারছি না, এত ভারী। এই ভারী ব্যাগ নিয়ে কলকাতা থেকে বাড়িতে এসেছে। ওখান থেকে মনে বাসে করে হাওড়া থেকে তারপর ট্রেনে করে এখানে। এবার এখান থেকে হেঁটে তো বাড়িতে তো আসতে হবে, 5 মিনিটের মতন লাগে, 5 থেকে 7 মিনিট লাগে আমাদের স্টেশন থেকে বাড়ি আসতে। আমি যে কি করে আনলো, এত ভারী এত ভারী, তাও তো চিনি হাফ এনেছে, পুরোপুরি আনিনি। বলছে বাদ বাকি কালকে নিয়ে আসবে, ওইখান থেকে এত নিয়ে আসছে। বাবা, ভাগ্য করে পেয়েছিলাম একটা বর, কেউ করে না কিন্তু এরকম, কারো সম্ভব না। ওখান থেকে নিয়ে আসবে, চেনাশোনা হাওড়াতে, কলকাতায় অফিসের ওখানেই দোকান। এখন ছুটি হয়েছে, একবার কেনাকাটি করেছে, বাড়ি চলে এসছে নিয়ে। এই হয়েছে, কি কষ্ট করেছে বাবা, এই জন্য তো সবাই প্রশংসা করে। খেয়েছো? ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণে আজকের মতন রাখলাম, ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? এখনকার মতন টাটা, গুড নাইট।